মহাপুরুষটির স্মৃতি, স্বামী ঈশানানন্দ। 1912 সালে কলকাতায় এসে আমার প্রথম মহাপুরুষ মহারাজের দর্শন হয়। দেশে কোয়ালপাড়ায় 1909 সালে শ্রী শ্রী মা ও স্বামী শারদানন্দ মহারাজকে দর্শন করলেও শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য ত্যাগী সন্তানদের দর্শন 1912-তে বাগবাজার শ্রী শ্রী মায়ের বাটিতে এসেই হয়েছিল। এভাবে ৮-৯ জন মহাপুরুষের দর্শন লাভের সৌভাগ্য হলেও পূজ্যপাদ শারদানন্দ মহারাজ ও পূজ্যপাদ শিবানন্দ মহারাজের সঙ্গেই বেশি ঘনিষ্ঠতা হওয়ায় তাঁদের স্নেহ ভালোবাসা লাভের সুযোগ বেশি হয়। শ্রী শ্রী মায়ের দেশের লোককে তাঁরা অন্য চক্ষে দেখতেন। আমাদের দেখে তাঁদের মনে শ্রী শ্রী মায়ের স্মৃতি উদিত হতো বলে আমরা অন্যান্য ভক্ত অপেক্ষা বেশি স্নেহ আদর পেতাম। 1918 সালে গঙ্গাসাগর দর্শনান্তে আমার শরীর অসুস্থ হওয়ায় শরৎ মহারাজের চিঠি নিয়ে বেলুড় মঠে গিয়ে কিছুদিন বাস করার সৌভাগ্য হয়। তখন পূজ্যপাদ বাবুরাম মহারাজের শরীর ত্যাগ হয়েছে। মহাপুরুষ মহারাজই মঠের কাজকর্মের তত্ত্বাবধান করেন। দুবেলা ঠাকুর ঘরে ধ্যান আনতে মহাপুরুষজি নিজের ঘরে ফিরে গেলে আমরাও জপধ্যানের পর তাঁকে প্রণাম করতে যেতাম। বিশেষত প্রতিদিন সকালে তাঁর কাছে গেলে তিনি সকলকে খুবই স্নেহ প্রীতির সঙ্গে কুশল প্রশ্নাদির পরে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির কথা খুব বলতেন। প্রসঙ্গক্রমে তাঁদের দক্ষিণেশ্বরে বাস এবং তীর্থে তীর্থে ও হিমালয়ে তপস্যাময় জীবনের ঘটনা বলেও আমাদের মনে ত্যাগ, বৈরাগ্য, ঠাকুরের প্রতি একান্ত শরণাগতি ও ভক্তিভাব উদ্দীপিত করে দিতেন। আমাকে দেখে একদিন মহাপুরুষজি বললেন, এখন মঠে ম্যালেরিয়ার সময় বাবা, খুব সাবধানে থাকবে, এখানে ঠান্ডা লাগাবে না। আশ্চর্য, পরদিনই আমার ঠান্ডা লেগে জ্বর হলো। সেজন্যে তার পরদিন সকালে তাকে আর প্রণাম করতে যাইনি। কিছুক্ষণ পরে তিনি নিজেই কয়েকখানি বিস্কুট নিয়ে আমার বিছানার পাশে উপস্থিত হলেন এবং গায়ে কপালে হাত দিয়ে জ্বর দেখে দুধ ও বিস্কুট খাবার ব্যবস্থা করে দেবেন মহারাজকে আমার দেখাশোনার বিষয়ে সব বলে তবে নিশ্চিন্ত হলেন। তখন দেবেন মহারাজ খুব প্রাণ দিয়ে পীড়িত সাধু ব্রহ্মচারীদের সেবা করতেন। 2-4 দিন জ্বরে ভুগে আমি সেরে উঠি, সাধ্যমতো মঠের কাজকর্ম করি এবং দুবেলা মহাপুরুষের ঘরে তাকে প্রণাম করতে যাই। একদিন আমাকে বললেন, এখানে বেশ আনন্দে আছো তো? ঠাকুরের স্থানে আপনাদের সঙ্গে খুব আনন্দে আছি বলায় তিনি আমাকে খুব জোর দিয়ে বলতে লাগলেন, এ শুধু ঠাকুরের স্থান কি, শ্রী শ্রী ঠাকুর এখানে সাক্ষাৎ বিরাজ করছেন। আমরা দক্ষিণেশ্বরে তাঁর কাছে যেমন থাকতাম, বসে কথাবার্তা বলতাম, এখানেও তেমনই তাঁর অবস্থিতিতে মন প্রাণ আনন্দে ভরে আছে। বাবা, তোমরা জয়রামবাটিতে মার কাছে যেমন তাঁর ভাই ফরমাস খাটতে, কাজগুলি করতে এবং কত আনন্দে কাটাতে, এখানেও তাঁরই স্থানে ছোটখাটো যে কোনো কাজ করছো, আনন্দে থাকবে না? নিশ্চয়ই আনন্দে থাকবে। সংসারে মানুষ ভোগ বাসনার পেছনে ছুটে দিন রাত দুঃখ, কষ্ট ও অশান্তি পায়। তোমরা কত ভাগ্যবান, ঠাকুরের স্থানে তার কাজ নিয়ে সর্বদা আছো, তার কাছেই রয়েছো। সব কাজই তার কাজ, এটি পাকা করে বুঝলে ব্যাস, এটি হলেই আনন্দে থাকবে। এই খুব আনন্দ ও শান্তির স্থান, এখানে ঠাকুর নিত্য বিরাজ করছেন। আর একদিন সকালে তার কাছে যেতেই আমাকে বললেন, দেখো, কাল রাত্রে শরৎ মহারাজ সংবাদ পাঠিয়েছেন, আজ বিকেল 4টের সময় মা রাধুকে নিয়ে এখানে আসবেন, সোনার বাগানে থাকবেন। রাধু অসুস্থ, তার কলকাতার গাড়ি ঘোড়ার শব্দ ও লোকজনের গোলমাল সহ্য হয় না, তাই মা তাকে নিয়ে এখানে নির্জনে থাকবেন কিছুদিন। তোমরা ওই বাড়ি ঘর ধুয়ে মুছে পরিষ্কার করে রাখো। তার কথা মতো আমরা সোনার বাগান অর্থাৎ বেলুড় মঠের উত্তর দিকের বাগান বাড়িতে গিয়ে বাড়ি ঘর সাফ করছি,
এমন সময় তিনি নিজে ওখানে গেছেন এবং সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখাশোনা করে আমাদের খুঁটিনাটি নির্দেশ দিলেন। বেলা 1টার সময় কাজ শেষ হলো। আমরা শ্রী শ্রী মায়ের আগমন প্রতীক্ষায় আছি, এমন সময় খবর এলো মার আসা হবে না। সামনেই স্বামীজির উৎসব, আর রোজ আরতির ঘণ্টা, স্তব পাঠ ইত্যাদির শব্দ রাধু সহ্য করতে পারবে না। তাই মা রাধুকে নিয়ে নিবেদিতা স্কুলের বোর্ডিং বাড়িতে গেলেন। কিন্তু শ্রী শ্রী মার প্রতি মহাপুরুষজির শ্রদ্ধা ভক্তি দেখে আমরা অবাক হয়ে গেলাম। 2-1 দিন অন্তর আমাকে দিয়ে সকালে কিছু ফল ফুল, আমরুল শাক, শাকসবজি বাগবাজারে মার জন্য পাঠাতেন আর মার খবর আনতে বলতেন। এরপর মঠে স্বামীজির উৎসব হয়ে গেল। পরদিন বিকালে এক ব্রহ্মচারী মায়ের আদেশে উদ্বোধন থেকে আমাকে নিতে এসেছে। মার সঙ্গে জয়রামবাটি যেতে হবে। মহাপুরুষ মহারাজ তা শুনে খুবই আনন্দে আমাকে মার কাছে পাঠালেন। আমার যাতে কোনো কষ্ট না হয় তাই শীতে ব্যবহারের জন্য একখানি ভালো খদ্দরের মোটা চাদরও দিলেন। এর পূর্বে উদ্বোধনে থাকাকালীন শ্রী শ্রী মায়ের জন্মতিথি পূজার দিনে তিনি যখন সকল ভক্তদের পূজা গ্রহণ করছিলেন, তখন আমাকে বললেন, আজ বিশেষ দিন, তুমি কিছু ফুল নিয়ে তোমার ও যারা আসতে পারেনি তাদের জন্য আমার পায়ে অঞ্জলি দাও। মঠ থেকে তারক আসতে পারেনি, তার নাম করেও পুষ্পাঞ্জলি দাও। বিকালে মহাপুরুষ মহারাজ ও অনেক সাধু ব্রহ্মচারী মঠ থেকে একটি নৌকা করে মায়ের বাড়িতে শ্রী শ্রী মাকে প্রণাম করতে এলেন। মহাপুরুষজি একটি বালকের মতো বদ্ধাঞ্জলি হয়ে কাঁপতে কাঁপতে মার পায়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে তার পদধূলি নিয়ে ওইভাবে পিছু হটতে হটতে এলেন। শ্রী শ্রী মাও তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। কোনো কথাবার্তা হলো না, কিন্তু ওই ভাব গাম্ভীর্যে ওই দৃশ্যটি আমাদের মনে অতি মধুর স্মৃতিরূপে রয়েছে। পরে শরৎ মহারাজের ঘরে বসে কিছু ফল মিষ্টি প্রসাদ পেয়ে সকলকে নিয়ে তিনি মঠে ফিরে গেলেন। মায়ের সঙ্গে যখন জয়রামবাটিতে যাই, তখন মহাপুরুষজি আমাকে মাসে 2-1খানি চিঠি লিখে মা কেমন আছেন সেসব সংবাদ জানাতে বলেছিলেন। আমিও তার নির্দেশ মতো মাঝে মাঝে তাকে শ্রী শ্রী মায়ের খবর দিতাম। একবার দুর্গাপূজার কয়েকদিন পূর্বে বেলুর মঠ থেকে 4 জন ব্রহ্মচারী মহাপুরুষজি প্রভৃতি মঠের কাউকে কিছু না বলে পায়ে হেঁটে কাশী যাবার সংকল্প নিয়ে জয়রামবাটিতে মার কাছে উপস্থিত হয়। তারা মাকে প্রণাম করে নিজেদের সংকল্প জানায়। তাতে মা বললেন, তোমরা মঠে ফিরে গিয়ে কিছুদিন ঠাকুরের ছেলেদের সঙ্গ করো, পরে তাদের মত নিয়ে কোনো সময় কাশী যাবে। কিন্তু তাদের দলপতি সংকল্পে অটল। সে বললে, না মা, আমরা এখন মঠে ফিরে যাব না। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, হেঁটে কাশী গিয়ে তপস্যা করবই, ফিরে যেতে মোটেই ইচ্ছে নেই। পরদিন তারা হেঁটে কাশী রওনা হলো। এদিকে ঠিক পরদিনই মহাপুরুষ মহারাজের চিঠিও পেলাম। তিনি আমায় লিখেছিলেন, ব্রহ্মচারীরা সম্ভবত জয়রামবাটিতে মার কাছে গিয়েছে, তাদের আমার কথা বলে শীঘ্র মঠে পাঠিয়ে দিও। তারা এ সময় মার কাছে গিয়ে তাকে বিব্রত করেছে, সেজন্য মার কাছে আমার জন্য ক্ষমা চেও, ইত্যাদি। আমি উত্তরে জানিয়ে দিলাম তারা মার আদেশ পালন না করেই কাশীতে চলে গিয়েছে। আমার এ চিঠি পেয়ে মহাপুরুষজি কাশীতে অদ্বৈতাশ্রমের অধ্যক্ষ চন্দ্র মহারাজকে লিখলেন, ব্রহ্মচারী 4 জন মার আদেশ অমান্য করে কাশী গিয়েছে, তাদের আশ্রমে স্থান দিও না, তারা বাইরে থেকে তপস্যা করবে। ব্রহ্মচারীরা তাই করতে লাগলো। কিন্তু তাদের মধ্যে একজন, যার নাম ভোলানাথ, সে অল্প বয়স্ক পাড়া গাঁয়ের ছেলে, মাধুকরী ও থাকার কিছু ব্যবস্থা করতে না পেরে মার কাছে কাতরভাবে সব জানিয়ে কাশী অদ্বৈত আশ্রমে থাকার প্রার্থনা জানালো। ওই চিঠি পেয়ে দয়াময়ী মা মহাপুরুষ মহারাজ ও চন্দ্র মহারাজকে চিঠি লিখে তাকে রাখার ইচ্ছা প্রকাশ করলেন।
মহাপুরুষজি শ্রী শ্রী মায়ের আদেশ শিরোধার্য করে চন্দ্র মহারাজকে লিখে অদ্বৈতাশ্রমে ভোলানাথকে রাখার সব ব্যবস্থা করে দিলেন। তখন মহাপুরুষজির আদেশ নিয়েই চন্দ্র মহারাজ অদ্বৈতাশ্রমের সব কাজ করতেন। ঠাকুরের সকল সন্তানই মার প্রতি সর্বদা পূর্ণ আনুগত্য রাখতেন। ওই বছর কিছুদিন পরে কলকাতার একটি যুবক ভক্ত জয়রামবাটিতে এসে মার কাছে সাধু হবার প্রার্থনা জানায়। মা তার সব কথা শুনলেন। রাত্রে মা ছেলেটির কথা উত্থাপন করে আমায় বললেন, ছেলেটি মঠে যোগ দিতে চায়। মাস্টার মশাইয়ের বাড়ির কাছে আমহার স্ট্রিটে এর বাড়ি। বাড়িতে মা ভাইরা সব আছে। মাস্টার বলছে, এত তাড়াহুড়া করে নাই বা সাধু হলে, পরে যা হয় স্থির করবে। মঠে তারক কিন্তু একে খুব উৎসাহ দিচ্ছে। মাস্টার হাজার হোক সংসারী কিনা, আর তারক সাদা সাধু লোক, ঠাকুরের জ্বলন্ত ত্যাগের আদর্শ নিয়ে আছে। আহা, সাধু হওয়া কত ভাগ্যে হয়। তারক ঠিকই বলেছে, সংসারে একবার পড়লে আর উঠতে পারে কজন। ছেলেটির মনেও খুব জোর আছে, মঠে থাকার প্রবল আগ্রহ। লেখাপড়া জানা, বোকা হাবা নয় ও। পরদিন ছেলেটি এসে মাকে আবার ওই ইচ্ছা জানাতে মা বললেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক বাবা। তারক যা বলেছে তা খাঁটি কথা, ও তো বহু ভাগ্যের কথা। ভক্তটি শ্রী শ্রী মায়ের আশীর্বাদ নিয়ে মঠে যোগদান করল। 2-1 মাস পরে মা অসুস্থ হয়ে চিকিৎসার জন্য কলকাতায় উদ্বোধনের বাড়িতে এলেন। মঠ থেকে মহাপুরুষ মহারাজ প্রায়ই নৌকা করে এসে শরৎ মহারাজের ঘরে তাঁর কাছে বসে শ্রী শ্রী মার শারীরিক অবস্থার বিষয় সব আলোচনা করে সংবাদ নিয়ে মঠে ফিরে যেতেন। শ্রী শ্রী মার কাছে যেতেন না, পাছে তার কষ্ট হয় বা তিনি কোনো প্রকার বিব্রত বোধ করেন। শেষের দিকে মা সর্বদা গঙ্গা তীরে যাবার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেন। বলতেন, গঙ্গা তীরে নিয়ে চলো, গঙ্গা তীরে গিয়ে আমি জুড়ব। শ্রী শ্রী মার দেহত্যাগের পর তাঁর শরীর যখন বেলুড় মঠে আনা হলো, তাঁর দেহ সৎকারের স্থান নির্বাচনের জন্য নানা জনে নানা স্থান মনোনীত করেন। কিন্তু মহাপুরুষ মহারাজ সব বাতিল করে শ্রী শ্রী মার জন্য গঙ্গা তীরে ওই স্থানটি নির্বাচন করেন। তিনি বলেছিলেন, শ্রী শ্রী মা শান্তিতে গঙ্গার দিকে চেয়ে থেকে সকলকে চির শান্তি দান করবেন। শ্রী শ্রী মার নরলীলা সংবরণের পর কিছুদিন বেলুড় মঠে গিয়ে থাকি। তখন সারা দেশে অসহযোগ ও বিদেশি বর্জন আন্দোলন চলছিল। মঠে একটি শিল্প বিদ্যালয় স্থাপিত হয়েছে। আমি মঠে শ্রী শ্রী ঠাকুরের কিছু কিছু কাজ করা ছাড়াও দৈনিক তাঁতশালায় গিয়ে ছাত্রদের ও ব্রহ্মচারীদের তাঁত শেখাতাম। ওই সময় মঠে রাত্রে ঠাকুরের ভোগ ওঠার পর ভিজিটার্স রুমে নিত্য ভজন গান হতো। আবার রাত্রে আহারের পর সকলে সমবেত হয়ে কথামৃত পাঠ শুনত। মহাপুরুষ মহারাজও যোগদান করতেন। আমি তখন মধ্যে মধ্যে তবলা বাজাতাম, কিন্তু আমার শরীর দুর্বল থাকায় তবলার বোল খুব স্পষ্ট উঠত না। একদিন মহাপুরুষ মহারাজ আমার হাত থেকে বায়াটি নিয়ে তাতেই বায়া তবলার বোল সুন্দরভাবে বাজিয়ে দেখাতেন আর রহস্য করে আমায় বলতেন, তবলা বাজাতে হাতে জোর নেই, কিন্তু তাঁত বোনার সময় বিদ্যুৎ গতিতে মাকু চালায় ওই হারে। মহাপুরুষ মহারাজের জীবন, কথা ও কাজে, উপদেশ ও আচরণে সব বিষয়েই সামঞ্জস্যপূর্ণ, পরিষ্কার ও নিখুঁত ছিল। আমাদেরও বলতেন, জীবনটি নিখুঁত করতে চেষ্টা করবে। মঠে থাকার সময় রোজ নিয়ম মতো খুব সকালে ঠাকুর ঘরে জপ ধ্যান করতে যেতাম। দেখতাম মহাপুরুষ মহারাজও ঠাকুর ঘরে তাঁর নির্দিষ্ট স্থানটিতে মৃগচর্মের আসনে বসে ধ্যান করছেন। একদিন ঠাকুর ঘর থেকে আমার ঘরে এসে দেখি যে তিনি ওখানে রয়েছেন। আমায় দেখেই বললেন, কেমন আছো?
আমি হাত জোড় করে বললাম, ভালো আছি মহারাজ। আবার বলছেন, বেশ আনন্দে আছো তো? আমি জানালাম, হ্যাঁ মহারাজ, আপনাদের কাছে খুব আনন্দে আছি। উত্তরে তিনি বললেন, কেন আনন্দে থাকবে না? এখানে ঠাকুর সশরীরে বিরাজ করছেন, আর তুমি মায়ের দেশে তাঁর কাছে কেমন আনন্দে থাকবে? তোমাকে দেখলে আমাদের মনেও মায়ের স্মৃতি জেগে আমাদেরও আনন্দ হয়। খুব আনন্দে থাকবে, কেন আনন্দে থাকবে না? এ কথা বারবার বলতে বলতে বসে গান ধরলেন। মা যার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে? ইহকালে পরকালে মা তারে আনন্দে রাখে, ইত্যাদি। দুটি হাত তুলে আনন্দে যেন নৃত্যের ভঙ্গিতে জয় মা বলতে বলতে উপরে নিজের ঘরে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলাম তিনি গুনগুন স্বরে গাইছেন, আর কিছু নাই সংসারের মাঝে, কেবল শ্যামা সার রে। একবার হেরিলে ও কায় সব দুঃখ যায়, এই গুণ শ্যামা মার রে।